মক্কা বিজয়ের প্রাক্কালে আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে নবী কারীম শাহ মক্কার উপকণ্ঠে মাররুজ জাহরান নামক স্থানে তাঁবু ফেললেন, তখন পুরো মক্কা আতঙ্কে কাঁপছিল। কুরাইশ নেতা আবু সুফিয়ান পরিস্থিতি বোঝার জন্য মক্কা থেকে বের হলেন। রাতের অন্ধকারে নবীজি শাহ এর চাচা আব্বাস রা এর সাথে আবু সুফিয়ানের দেখা হল। আব্বাস রা তাকে বললেন, হে আবু সুফিয়ান, আল্লাহর রাসূল বিশাল বাহিনী নিয়ে এসেছেন, তোমার বাঁচার উপায় কেবল নবীজি শাহ এর কাছে আত্মসমর্পণ করা। এরপর আব্বাস রা তাকে নিজের খচ্চরের পেছনে বসিয়ে নবীজি শাহ এর তাঁবুর দিকে নিয়ে চললেন। রাস্তায় উমর রা আবু সুফিয়ানকে চিনে ফেললেন এবং তরবারি উঁচিয়ে বললেন, আজ আল্লাহর দুশমন আমার নাগালে, কিন্তু আব্বাস রা এর হস্তক্ষেপে তিনি বেঁচে গেলেন। পরদিন সকালে যখন আবু সুফিয়ানকে নবীজি শাহ এর সামনে আনা হল, নবীজি শাহ পরম ধৈর্য ও মহানুভবতার সাথে তাকে বললেন, হে আবু সুফিয়ান, তোমার জন্য কি এখনো সময় হয়নি যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? আবু সুফিয়ান বললেন, হে মুহাম্মদ, আপনি কতই না ধৈর্যশীল এবং দয়ালু। যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ থাকত তবে সে আজ আমাকে সাহায্য করত। এরপর নবীজি শাহ যখন তাঁর রিসালাতের সাক্ষ্য চাইলেন, আবু সুফিয়ান কিছুটা ইতস্তত করলে আব্বাস রা তাকে সত্য গ্রহণের তাগিদ দিলেন। অবশেষে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। নবীজি শাহ কেবল তাকে ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং তাঁর সম্মান রক্ষার্থে ঘোষণা করলেন, আজ যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে কাবার হারামে প্রবেশ করবে সে নিরাপদ, এবং যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপদ। মক্কার প্রবলতম শত্রুর প্রতি এমন ক্ষমা ও উদারতা দেখে আরবের মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসতে শুরু করে। সূত্র আস সিরাতুন নববিয়্যাহ।